আলহামদুলিল্লাহ, অবশেষে বিদেশের মাটিতে গ্রাজুয়েশন শেষ করলাম। নায়িকা নূরজাহান আক্তার রুনা। রূপালী পর্দায় প্রিয়া আমার প্রিয়া সিনেমা থেকে সকলে চিনেন সাহারা নামে। দীর্ঘদিন যাবতেই রূপালী পর্দা থেকে নিজেকে আড়াল করে রেখেছেন, তবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রায় সময় সরব থাকেন এই নায়িকা। সম্প্রতি এক পোস্টে তিনি লিখেছেন, বিদেশের মাটিতে গ্রাজুয়েশন শেষ করলাম। কিছু ফটো আপলোড দিয়েছেন এই নায়িকা। 2003 সালে শুরু করেন অভিনয় জীবন রুকে দাঁড়াও সিনেমার মাধ্যমে, তবে এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। দ্বিতীয় চলচ্চিত্র বারাটে কুনি ও ফ্লপ হয়। ওই সময়ে তিনি আলেকজান্ডার বোর সাথে অর্ডার, লাকি 7, ড্যাম কেয়ার এর মতো বেশ কয়েকটি সিনেমা সম্পন্ন করেন। তবে ব্যাপকভাবে পরিচিত হয় 2008 সালে শাকিব খানের সাথে বদিউল আলম খোকনের সিনেমা প্রিয়া আমার প্রিয়া। সেই সিনেমা থেকেই এই নায়িকা আর পিছু তাকাতে হয়নি। শক্ত অবস্থানেই ভক্তদের মনে জায়গা করে নেন। তবে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়া ভক্তদেরকে কষ্ট দিচ্ছে। ফটোগুলো পেয়ে অনেকেই লিখেন, শুভকামনা রইল, নিঃশ্বাস আমার তুমি, জানিয়ে দুনিয়া গানটা মিস করছি। কারণ প্রিয়া আমার প্রিয়া সিনেমায় সেই গানটায় অভিনয় করেছিলেন এই নায়িকা। অভিনয় করে প্রথম সফল অর্জন করেন সেই সিনেমা থেকেই। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্মার্ট এবং অহংকারী চরিত্রে অভিনয় করেছিল সেই সিনেমায়। প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে সফলতার পর তিনি বেশ কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়। এই চলচ্চিত্রগুলোর মধ্যে আরও বেশ জনপ্রিয় সিনেমা হলো বলবো কথা, বাসর গড়ে, ভালোবেসে বউ আনবো, প্রেম কয়েদি, রাস্তার ছেলে, সাহেব নামে গোলাম, 5 টাকার প্রেম, বড়লোকের 10 দিন, গরিবের একদিন। এভাবে তিনি ব্যাপক কয়েকটি সিনেমা করে আলোড়ন সৃষ্টি করেন। বিয়ের পর আর দেখা যায়নি এই নায়িকাকে। বর্তমানে দেশের বাইরেই আছেন। 2011 সালে তার অভিনীত বন্ধু তুমি শত্রু তুমি ছবিটি মোটামুটি মানের ব্যবসা করে। এরপর শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বস নাম্বার 1। ব্যাপক ব্যবসা লাভ করেন সেই সিনেমা। পরের বছর শাকিবের বিপরীতে কোদার পরে মা, মাই নেম ইজ সুলতান দুটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে। সবশেষ তাকে 21শে মার্চ 2014 সালে মুক্তিপ্রাপ্ত তোকে ভালোবাসতেই হবে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। 2015 সালে বিয়ের পর তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন। ছোটোবেলা থেকেই এই নায়িকা নৃত্য দিতে অভ্যস্ত ছিলেন। 2005 সালে বাবাকে হারানোর পর তিনি আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুব রহমান মনির সঙ্গে 2015 সালে 8 মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চিত্রনায়িকা সাহারার। বিয়ের পর তিনি নিজেকে অনেকটা রূপালী পর্দা থেকে সরিয়ে নিয়েছেন। সম্প্রতি সম্পন্ন করেছেন বিদেশের মাটিতে গ্রাজুয়েশন। সকলের কাছে চেয়েছেন দোয়া।